গণঅভ্যুত্থান কি খুব ভালো জিনিস? তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে চারটা মরুক, তারপরে আমরা কিছু করব। ইউরোপ আমেরিকাতে এখন আর বছরে বছরে কারো দশকে দশকেও গণঅভ্যুত্থান হয় না। যে সংস্কার কার্যকর কিছু হয়েছে, যার যায় তিনি বোঝেন কত কষ্ট। গোপালগঞ্জে যেটা হলো, এরপরে মানুষ আরো বেশি চিন্তিত হয়ে গেছে, ভোট কি হচ্ছে। আচ্ছা, আমি এই প্রশ্নের পাশে বলি, আচ্ছা সংস্কার কি হচ্ছে? এই এক বছরে কি কি সংস্কার হয়েছে? এই সবগুলো প্রশ্নের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে। আমি প্রথম বলি, সংস্কার সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলার জন্য আমি দাঁড়াইনি। আমি যেহেতু ঐক্যবদ্ধ কমিশনের ওই বৈঠকে যাই, মাঝে মাঝেই তো যাই, আগে রেগুলার যেতাম, এখন তো সবসময় যেতে পারি না। আমি বলবো যে এইখানে অনেক বিষয় যা আমরা যখন 31 দফা তৈরি করি একমত হওয়া যায়নি, এখন সেগুলিতে ঐক্যবদ্ধ হওয়া গেছে। দুটো দল এখন রাস্তায় কিন্তু নেমে গেছে, একজন আরেকজনকে বকাবকি করছে, গালাগালি করছে, সমালোচনা করছে, কিন্তু ওইখানে আলোচনা হচ্ছে খুব সুন্দর, পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে, শালীনতা রেখে, ভদ্রতা রেখে, এবং এক পক্ষ আরেক পক্ষকে অভিনন্দন জানাচ্ছে। আমি মনে করি সেদিক থেকে কিছু অগ্রসর হয়েছে। যদি এরকম বলেন যে সংস্কার কার্যকর কিছু হয়েছে, ওইখানে যেগুলো আলোচনা হয়েছে সেগুলো পার্লামেন্টে একবার পেশ করাবে, সব পার্টি মিলে তো সই করতে হবে, নাহলে আজকে বলে কালকে যদি বদলায়। যেমন আপনাদের প্রস্তাব আমি পড়লাম, আমি তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মানে সংখ্যানুপাতিক ভোটের কড়া সমর্থক ছিলাম, কিন্তু এরকম ছিলাম না যে অন্ধ। আমরা যাই আলোচনা করছি খেয়াল করবে, এটা কেবল রাজপথে গরম গরম স্লোগান দেওয়ার পর্যায়ে নাই। ইউরোপ আমেরিকাতে এখন আর বছরে বছরে কারো দশকে দশকেও গণঅভ্যুত্থান হয় না। গণঅভ্যুত্থান কি খুব ভালো জিনিস? আমরা বিরাট গর্ব করি, অহংকার করি, কিন্তু যার যায় তিনি বোঝেন কত কষ্ট। সাইদের বাড়িতে গিয়ে দেখেন, আরো যারা যারা মারা গেছে তাদের বাড়িতে গিয়ে দেখেন, অথবা এমনিতেই বলেন এত রক্ত ঝরে 20 দিনের মধ্যে যদি 2000 লোক মারা যায়, এটা তো আমাদের কাম্য নয়। তার বিকল্প কি? নির্বাচনই একটা বিকল্প। ইউরোপে রেগুলার ভোট হয়, ওখানে কোনো মারামারি হয়, ঝামেলা হয়, অভ্যুত্থান হচ্ছে না। আমেরিকাতে হয়, হচ্ছে না। কি বলে, কানাডাতে হয়, অস্ট্রেলিয়াতে হয়। নিজেদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে এবং যে কোনো মানুষ অন্যের ভিন্ন মতকে সহ্য করবার যোগ্যতা অর্জন করেছে। এখন কি রকম হয়েছে দেখেন, গতকাল গোপালগঞ্জে যেটা হলো, আমি স্তম্ভিত হয়ে গেলাম। সরকার তো আগের দিন থেকেই জানতো, আমরা সবাই জানতাম সরকার কি ব্যবস্থা নিয়েছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে চারটা মরুক, তারপরে আমরা কিছু করব। তারপরে নিজেরা বসে বিরাট বিবৃতি দিয়েছে, কাউকে ক্ষমা করা হবে না। এই সমস্ত ক্ষমা করা হবে না মার্কা বিবৃতি কোনো কাজে আসে? 4 জন মানুষ তো মারা গেছে। গোপালগঞ্জের মানুষ কোন দল করে কোনো পত্রিকা লেখে নেই। আমি ধরে নিই যে দলেরই হোক, আর মৃত্যুতে আমি কামনা করি না। আমি চাই একটা পিসফুল কান্ট্রি, শান্তিপূর্ণ দেশ। সেই রকম দেশ যদি বানাতে চাই, তাহলে সরকারকেও দায়িত্বশীল হওয়া দরকার।